আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আজকে আমি কচু রান্না করব। বাজার থেকে কচু নিয়ে আসলাম। তাহলে চলুন দেরি না করে আমরা কচু কেটে নিই। কচু কাটার পর আমি ধুয়ে নেব। কচু এখন ধুয়ে নেব, কোটা শেষ। তো পানি দিয়ে ভালো করে 2-3 বার ধুয়ে নিতে হবে, তা না হলে কচুর গায়ে যে ময়লাগুলো আছে এই ময়লাগুলো থেকে যেতে পারে। তারপর যেগুলো উপকরণ লাগে, পেঁয়াজ, মরিচ, রসুন, এগুলো ভালোভাবে কুচি কুচি করে কেটে নেব। তারপরে সে কড়াইতে তেল দিয়ে এগুলো ভেজে নেব আগে। আর কাটা ছিল, কাটা শেষ করে এখন কড়াইতে ভালো করে ভেজে নেব। তারপরে একটু পানি, লবণ সব কিছু দিয়ে নেব। দেওয়ার পরে ভালো করে 2-3 বার নেড়ে নেব। নাড়ার পরে আমি কচুগুলো দিয়ে দেব। এই কচুগুলো দেওয়ার পরে ভালোভাবে 2 থেকে 3 মিনিট পর্যন্ত কষাই নেব। কষানোর পরে আমি পানি দেব। পানি দেওয়ার পরে আবার কিছুক্ষণ সময় কষিয়ে নিব ভালো করে। কষা নেওয়ার পরে এবার জলের যে পানি পানি দেওয়ার দরকার সে পানিগুলো দিতে হবে। আপনারা এভাবে রান্না করতে পারেন। এখন আমি পানি দিয়ে নেব, ঠান্ডা পানি দেব আমি। পানি দেওয়ার পরে এবার 5 থেকে 10 মিনিট আমি ভালো করে রান্না করব। এইভাবে আপনারা কচু বাড়িতে বসে সহজভাবে রান্না করতে পারেন অল্প সময়ের মধ্যে। এই যে আমার রান্না প্রায় শেষ, আর 2 থেকে 3 মিনিট পর্যন্ত আমি রান্না করব। আমার রান্না শেষের পথে। কচু নরম হয়ে গেছে। এগুলো কচু খেতে অনেক সুস্বাদু। আমার রান্না কমপ্লিট, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। Nanti bagi saya kasih nomor saya. Oke? Hah? Nanti.